আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোড বায়োনিক্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টার আপনারা এখানে স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে কী ইস্যু গিটহাব টিম কোলাবোরেশন, কীভাবে গিটহাবে টিম ওয়াইজ কাজ করা যায়, কোলাবোরেট করা যায় টিমের সাথে। আমরা তো অনেক সময় গিটহাবে অনেক সময় না, আমরা প্রায় প্রত্যেকটা প্রজেক্টই আমরা গিটহাবে রিপোজিটরি আকারে সেভ করে রাখি। তো টিম ওয়াইজ কাজ করা হয় না, একা একা করি। একা একা যখন করি তখন আমরা অনেক গার্বেজ কোড করি, অনেক সিস্টেম ফলো করি বা নিজের মতো যা খুশি তাই করি। আমি রিসেন্টলি একজনকে দেখছি যিনি গান লিখে কমিট মেসেজ করছেন। এভাবে নিজের যা খুশি আমি সেভাবে করতে পারি। বাট একটা অর্গানাইজেশনে, একটা টিমে কাজ করার সময় তো আমাদের অনেক সিস্টেম থাকে যেগুলো ফলো করতে হয়। আমরা তো আর নিজের মতো চাইলে করতে পারবো না। তো কিভাবে আমরা টিম ওয়াইজ কাজ করতে পারি, আর আমাদের এই ভিডিও সেকশনটা দুই পার্টে হবে। একটা হচ্ছে যে অর্গানাইজেশনের টিম এমপ্লয়ি হিসাবে কীভাবে করতে পারি, অফিসে বা একটা এজেন্সি এমপ্লয়ি হিসাবে কীভাবে কাজ করতে পারি ফার্স্ট। আর সেকেন্ড আরেকটা হচ্ছে যে আমরা কীভাবে ওপেন সোর্স কন্ট্রিবিউট করতে পারি। আমরা দুইটা প্রায় সেমই, ওপেন সোর্স কন্ট্রিবিউশন আর এমপ্লয়ি হিসাবে কাজ করা, বাট দুইটার মাঝখানে সিম্পল কিছু ছোটো ছোটো ডিফারেন্স আছে, এটা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই ভিডিওটি। আমরা যখন গিটহাব নিয়ে কাজ করি তখন একা একা কাজ করার সময় আমরা অনেক সময় গিটহাবে অনেকভাবে কাজ করে থাকি, যেমন গিট অ্যাড করি, গিট কমিট করি, গিটে পুশ করি। অনেক সময় অনেক ইস্যু আমরা বানায় ফেলি, গিটহাবে অনেক প্রবলেম তৈরি করে ফেলি। তো সেই জায়গায় যখন আমরা একা কাজ করি, আমাদের যদি কোনো রিপোজিটরি গার্বেজ হয়ে যায় তো আমরা সেই রিপোজিটরিকে বাদ দিয়ে সেপারেট আরেকটা রিপোজিটরি মানে ফ্রেশভাবে ক্রিয়েট করতে পারি এবং করে সেখানে আমাদের এক্সিস্টিং প্রজেক্টটা আবার আপলোড করতে পারি। মানে যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়, আমরা টেকনিক্যালি সেটিকে সলভ না করে সেটাকে যেটাকে বলে বাংলা পদ্ধতিতে সলভ করি। বাট যখন আমরা একটা টিমে কাজ করব তখন আমাদের পুরো টিমের যেই রিপোজিটরিতে থাকবে সেই রিপোজিটরিতে তো আমরা এইভাবে কাজ করতে পারবো না। সেই রিপোজিটরিতে আমরা চাইলেই কোনো ইস্যু, যদি টেকনিক্যাল ইস্যু হয়, আমরা রিপোজিটরি ডিলিট করে ফেলতে পারবো না। আমাদের সেইটাকেই ঠিকভাবে তৈরি করতে হবে, ঠিকভাবে সলভ করতে হবে প্রবলেমগুলো। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করতে যাচ্ছি যে কীভাবে গিটহাবে টিম কোলাবোরেশন করতে হয়। আমরা যখন একটা অর্গানাইজেশনে কাজ করি বা একটা অফিসে কাজ করি বা ওপেন সোর্স কোনো প্রজেক্টে কন্ট্রিবিউট করতে চাই, তো সেইখানে আমাদের অনেক ভাবে গিটহাবকে মেনটেন করতে হয় বা কিছু রুলস আছে, কিছু কনভেনশন আছে, আমাদের সেগুলো ফলো করতে হয়। তো এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক মূল ভিডিওটি। তো ফার্স্টে যখন আমরা একটা অর্গানাইজেশনে কাজ করব বা একটা অফিসে কাজ করব, অফিসের যে প্রজেক্ট থাকে সেই প্রজেক্টটা কোনো সময়ই পাবলিক রিপোজিটরিতে থাকে না, সবসময় প্রাইভেট রিপোজিটরিতে থাকে। তো আমাদেরকে আগে সেই রিপোজিটরির অ্যাক্সেস পেতে হবে কাজ করতে গেলে। যদি আমরা অ্যাক্সেস না পাই তাহলে তো সেখানে আমরা কোনো কাজ করতে পারবো না। তো ফার্স্টে আমাদের প্রয়োজন হবে যে কিভাবে আমরা এই অ্যাক্সেসটা নিতে পারি। অ্যাক্সেসটা সাধারণত আমাদের জানতে হয় না কিভাবে নিতে হবে, এটা যারা রিপোজিটরি ওনার থাকে তারা এটা মেনটেন করে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এর অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করতে হয়, ইনভাইট করতে হয়। এটা আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা এখান থেকেই শিখে যাবেন। যদি আপনাদের কোনো সময় নিজের রিপোজিটরি কাউকে ইনভাইট করতে হয় তাহলে সেখান থেকে আপনারা যাতে করে নিতে পারেন। তো আমি ডিরেক্টলি টেকনিক্যালি শুরু করে দিতে যাচ্ছি ভিডিওটা। আমরা আমাদের কোড বায়োনিক্সের যেই আছে সেখানে চলে যাচ্ছি। তো ফার্স্টে আমরা আজকে যেই রিপোজিটরিটা নিয়ে কাজ করব সেই রিপোজিটরিতে চলে যাচ্ছি। আজকে আমরা কাজ করব এখানে এই যে গিটহাব টিম প্লে নামে একটা রিপোজিটরি আমি ক্রিয়েট করে রেখেছি, এই রিপোজিটরিতে আমরা আজকে কাজ করব। তো ফার্স্টে এখানে সেটিংসে যাওয়ার পরে, যদি আপনারা চান যে কাউকে অ্যাক্সেস দিবেন, সেটিংসে যাওয়ার পরে কোলাবোরেটর অ্যান্ড টিমসে যেতে হবে। এরপরে এখানে আপনাদের যে অথেন্টিকেশন কোড আছে গিটহাবে, সেই অথেন্টিকেশন কোডটা দিতে হবে। তো আমি আমার এখানে অথেন্টিকেশন কোডটা দিয়ে আবার শুরু করতেছি। আমাদের অ্যাক্সেস দেয়া ডান, আমরা অ্যাক্সেস দিয়ে দিয়েছি। এবার আমরা
এখানে ইনভাইট করব, এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের অ্যাকাউন্ট, কোড ভায়োনিক্সের অ্যাকাউন্ট। আর আমি এখন আমার পার্সোনাল অ্যাকাউন্টকে এখানে হচ্ছে অ্যাক্সেস দিব, যাতে হচ্ছে এইটা থেকে আমি এই অর্গানাইজেশনে কাজ করতে পারি। তো এখানে যখন আমরা অ্যাড পিপল করব, তখন এইখানে ইউজার নেমটা দিয়ে সার্চ করতে হবে। অ্যাড পিপলে যে ইউজার নেমে আমি হচ্ছে আমার নামটা দিয়ে দিচ্ছি, মেহেদি হাসান তালহা। আমার অ্যাকাউন্ট চলে এসেছে। অ্যাকাউন্টকে এখানে দিলে কোন রোলে দিব, কোন রোলে আমি অ্যাক্সেস দিব, এখানে শুধু সে রিড করতে পারবে বা ট্রাইস করতে পারবে, রাইট করতে পারবে। হয়তো এটার উচ্চারণ ভুল হয়েছে, আমি এটাকে রাইট পারমিশন দিয়ে দিচ্ছি, যে হচ্ছে সে রাইট করতে পারবে, এখানে কোনো কোড পুশ করতে পারবে। দেন হচ্ছে অ্যাড সিলেকশন দিলাম, এখানে হচ্ছে এটা অ্যাড হয়ে গিয়েছে। তো মেইনলি যখন আপনাদের কাউকে হচ্ছে এখানে অ্যাড দেওয়া হয়, আমি যেহেতু এই অর্গানাইজেশনের আন্ডারে অনেক আগে থেকে কাজ করছি, আমার এখানে অ্যাক্সেস আছে। তো হচ্ছে অ্যান্ড আমি এখানকার ওনার জন্য এখানে মিক্সড রোল দেখাচ্ছে, এটা আপনাদের এখানে হচ্ছে রাইট রোল দেখাবে। তো আপনারা সর্বপ্রথম দেখবেন এটা হচ্ছে পেন্ডিং থাকে, এই ব্যক্তিকে ইনভাইট করা হয়েছে, এই ইনভাইট এখনও অ্যাকসেপ্ট করছে কি না এটা পেন্ডিং থাকে। আর হচ্ছে এনার যেই ইমেল অ্যাকাউন্টটা দিয়ে এই আইডি খোলা আছে, সেই ইমেল অ্যাকাউন্টে একটা ইনভাইট লিঙ্ক চাই, ওখান থেকে অ্যাকসেপ্ট করতে হয়। এটা সিম্পল, আপনারা চাইলে এটা দেখলেই বুঝতে পারবেন, ওটা আর দেখিয়ে দেওয়ার কিছু নেই। তো আমি এখানে এটার অ্যাক্সেস দিয়ে দিয়েছি এখানে। তো এখন এটা একটা প্রাইভেট রিপোজিটরি। এখন আমি যদি আমার পার্সোনাল অ্যাকাউন্টে যাই অ্যান্ড এখান থেকে যদি এটাকে ভিজিট করার ট্রাই করি, তাহলে আমি ইজিলি এটা ভিজিট করতে পারতেছি এখন, যদিও এটা প্রাইভেট রিপোজিটরি, বাট আমার কাছে অ্যাক্সেস আছে, বিকজ আমাকে এখানে অ্যাক্সেস দেওয়া হয়েছে। ওকে, তো ফার্স্টে যখন আমরা এইভাবে অ্যাক্সেস পাবো, অ্যাক্সেস তো পেয়ে গেলাম, একটা অর্গানাইজেশনের আন্ডারে আমরা এখানে কাজ করার মতো অ্যাক্সেস পেয়ে গেলাম। তো এখানে এবার ফার্স্টে আমাদেরকে কাজ করার সময় তো মিটিং হবে, আমাদেরকে বোঝায় দেওয়া হবে আমার কাজ কি, সব কিছু বোঝায় টোঝায় দেওয়ার পরে এইখানে হচ্ছে সেই রকমভাবে ইস্যু ক্রিয়েট করা থাকবে যে আমাদের কি কি কাজ করতে হবে। তো মেইনলি এখন আমরা যেই রিপোজিটরিটা নিয়ে কাজ করছি, সেই রিপোজিটরিটা আমি একটু ক্লোন করি, ফ্রেশভাবে ক্লোন করব এক জায়গায়। এখানে হচ্ছে আমি এই যে এই প্রজেক্ট ফোল্ডার আছে, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমি এখন এটাকে ক্লোন করব, গিট ক্লোন। এরপরে হচ্ছে যে এইটা দিয়ে ইউআরএলটা দিয়ে এন্টার করব, এখানে প্রজেক্টটা ক্লোন হয়ে যাবে সুন্দরভাবে। আচ্ছা, আমাদের প্রজেক্টটা ক্লোন হয়ে গেছে। এরপরে হচ্ছে প্রজেক্ট ডিরেক্টরিতে আমাদের ঢুকতে হবে, সিডি দিয়ে রিপোজিটরির নামটা ছিল গিটহাব টিম প্লে। তো এখানে যাওয়ার পরে আমাদেরকে আমি এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করছি, এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেছে অলরেডি। তো এইখানে যদি আমি এখন এই প্রজেক্টটাকে npm ইনস্টল দেই, এটা ইনস্টল হবে, কিছুটা সময় লাগবে। ইনস্টল হওয়ার পরে আমি প্রজেক্টটা রান করে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে এটা। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটাকে রান করব। এখন আমরা হচ্ছে যদি এখানে যে লোকাল হোস্ট 5173 এটা রিয়্যাক্ট প্রজেক্ট, যদি এটা নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের এমন একটা ওয়েবসাইট আছে যেখানে ওয়েবসাইটে একটা হিরো বা কিছু সেকশন আছে, এই জায়গাতে পুরো এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ওকে, এরপরে আমাদের এখন কাজ কি, আমরা তো ওয়েবসাইটকে রান করে ফেলেছি কোনো একটা টিমের আন্ডারে বা অর্গানাইজেশনের আন্ডারে, যেখানে আমি কাজ করতেছি সেই জায়গাতে তাদের প্রজেক্টটা আমি রান করে ফেলেছি। এটা আপনার রিয়্যাক্ট প্রজেক্ট না, অন্য যে কোনো প্রজেক্ট হতে পারে তাদের টেকনোলজির। তো এখন আমার যেই কাজটা হবে, এখানে হচ্ছে ইস্যু সেকশন আছে। তো ইস্যু সেকশনে এখানে আমি মাত্র একটা ইস্যু রেখে দিয়েছি, বর্তমানে অনেক ইস্যু থাকবে। আপনারা যে ওই সময় আপনাদের অফিসে যে ইস্যুগুলো নিয়ে কাজ হবে কারেন্টলি, সেগুলো এখানে শো করবে। তো সেইখানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার আমাদের হচ্ছে যেই এই অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা হচ্ছে ধরেন প্রজেক্ট ম্যানেজার আমাদের অর্গানাইজেশনের অ্যাকাউন্ট, আর আমার পার্সোনাল অ্যাকাউন্টটা হচ্ছে আমি এখানে এর আন্ডারে কাজ করতেছি, এভাবে ট্রিট করেন। তো এখন প্রজেক্ট ম্যানেজার এখানে এসে হচ্ছে
অ্যাসাইন করে দিবে। এখানে একটা ইস্যুর ভেতরে গেলে এটা হচ্ছে টাইটেলে বলছে হচ্ছে ফিচার এফএকিউ সেকশনটা অ্যাড করতে হবে, অ্যাড এফএকিউ সেকশন টু দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এফএকিউ সেকশন আমাদেরকে অ্যাড করতে হবে। আর ডেসক্রিপশনে বলা আছে হচ্ছে যে কীভাবে এফএকিউ সেকশন অ্যাড করবো, টু ইমপ্রুভ আওয়ার ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড রিডিউস রিপিটেটিভ কোয়েরিজ উই নিড টু অ্যাড এ এফএকিউ সেকশন। এখানে বলা আছে যে এইভাবে করতে হবে। এখানে হচ্ছে যে কী প্রপার্টি, কী প্রপোজ সলিউশন আছে, এখানে কী দিয়েছে তারা, নোট দিয়েছে কিছু কিছু প্রায়োরিটি সেট করে রাখছে, এটা মিডিয়াম প্রায়োরিটি, এটা হচ্ছে লেভেল দেওয়া আছে। তো এই জায়গায় যদি অনেক সময় অনেক অর্গানাইজেশনের ডিফারেন্ট সিনারিও থাকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি আপনাকে বলা হয় যে এই ইস্যুটা নিয়ে তুমি কাজ করো, তাহলে হচ্ছে জাস্ট আপনাকে অ্যাসাইন করে দিল না, বাট ওরা বললো যে হচ্ছে এই ইস্যুটা নিয়ে তুমি কাজ করো। তো তখন হচ্ছে এই পাশের যে অ্যাসাইন্স বা এই সাইড বার সেকশন আছে, এই জায়গায় আপনার অ্যাসাইন ইয়োর সেলফ এই অপশনটা পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি এখানে অ্যাসাইন হয়ে গেছেন, অটো অ্যাসাইন হয়ে গেছেন। বাট অনেক ক্ষেত্রে এটা আপনার নিজের করতে হয় না, এটা হচ্ছে যিনি প্রজেক্ট ম্যানেজার থাকেন উনি করে দেন। তো প্রজেক্ট ম্যানেজারের দিক থেকে যদি আমি করি, এখন এটা আমি অ্যাসাইন করছিলাম, তো অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ চলে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ব্যক্তিকে আমি এখানে কাজ করতে দিব, তো এই ব্যক্তিকে আমি এখানে অ্যাসাইন করে দিলাম। দেন হচ্ছে ইনি ইমেইল একটা পেয়ে যাবেন, এবং এখানে উনি দেখবেন যে হচ্ছে যখন ইস্যু ট্যাবে যাবে উনি দেখবেন যে হ্যাঁ ওনাকে এখানে অ্যাসাইন করা হয়েছে, এই ইস্যুটা ওনার কাজ, উনি করবেন এখন। তো উনি এই ইস্যুটা কিভাবে করবেন চলুন দেখি কিভাবে করা যায়। আচ্ছা, ফার্স্টে আমরা তো এই ইস্যুটা নিয়ে নিলাম বা কাজ আমাদেরকে দেওয়া হয়েছে, ইস্যুটা পড়ে দেখবেন, সুন্দরভাবে পড়ে দেখবেন কি কি লেখা আছে, ডেসক্রিপশন বলা আছে, কি করা আছে। আমি সব কিছু এগুলো সব রেডি করে রেখেছি, রেডি করে কোড কমেন্ট করে রেখেছি, অ্যান্ড অ্যাড করে এই জায়গাতে কিছু স্ক্রিনশট সহ আমি দিয়ে দেবো এখনই। আচ্ছা, তো এবার আমাদের ফার্স্ট যেই কাজটা হবে, আপনারা হয়তো অনেকেই গিটহাবের হচ্ছে এইখানে এইখানে হচ্ছে আপনারা দিয়ে কাজ করেন, এখানে হচ্ছে গিট এইভাবে কমান্ড দিয়ে কাজ করেন। বাট আমি আজকে একটা শর্টকাট দেখাবো, যদি আপনারা আগে থেকে জানেন তাহলে তো ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে এখান থেকে দেখে নিন। এটা অনেক ইজি এবং একটা শর্টকাট সিস্টেম, যেখানে অনেক ইজিলি দ্রুত কাজ করা যায়, কমান্ডগুলো মনে রাখার প্রয়োজন হয় না। আমি ফার্স্টে যেই কাজটা করতে হবে, একটা রিপোজিটরি ক্লোন করে নেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম একটা সেপারেট ব্রাঞ্চ ক্রিয়েট করে নিতে হবে। আপনি সেই ডিরেক্ট যেই ডিফল্ট ব্রাঞ্চ, এখন আমাদের কারেন্ট যে ডিফল্ট ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে যে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই কোডে, যে ডিফল্ট ব্রাঞ্চটা হচ্ছে মেইন। ডিরেক্ট মেইনে কোনো কিছু পুশ করা যাবে না, হয়তো আমার কোডে কোনো ইস্যু থাকতে পারে, আমার সাথে অন্যজনও কাজ করতে পারে, এইভাবে যদি সবাই মিলে মেইনকে মিউটেট করি তাহলে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট কখনো আগাবে না বা অনেক ঝামেলা হবে এখানে। তো সেইটার জন্য আমাদেরকে সবসময় একটা করে ব্রাঞ্চ ক্রিয়েট করে নিতে হবে আমাদের নিজের কাজের জন্য। আর ব্রাঞ্চ ক্রিয়েট করার কনভেনশনটা, আমি যদি হচ্ছে এখান থেকে এই যে 3 ডট আছে, এই 3 ডট থেকে যদি আমি এখানে চেক আউট টু ক্রিয়েট নিউ ব্রাঞ্চ আছে, ক্রিয়েট নিউ ব্রাঞ্চ দিলাম, এখানে বলছে যে একটা নেম প্রোভাইড করতে, ব্রাঞ্চ নেম। এইখানে হচ্ছে কথা, ব্রাঞ্চ নেমের যেই কনভেনশনটা ফলো করা হয়, অনেক জায়গায় অনেক রকম ফলো করা হয়। যেমন হচ্ছে এটা একটা ফিচার, সো এখানে ফিচারের শর্ট ফর্ম ফিট দিয়ে এরপরে স্ল্যাশ দিয়ে কি ফিচার, আমরা কোন ফিচারটা নিয়ে কাজ করতেছি, আমরা এফএকিউ সেকশন নিয়ে কাজ করতেছি, এখানে এফএকিউ এভাবে কেউ দেয়। বাট আমরা আমাদের কোড বায়োনিক্সের কাজ এর জন্য আমরা আমাদের ইন্টারনাল টিমে আমরা হচ্ছে এভাবে করি, আমাদের নাম দিই প্রথমে, নামের নিকনেমটা, এরপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে ফিচারের নেমটা। আপনার কোম্পানিতে হয়তো ওই এখানে নাম না দিয়ে এখানে হচ্ছে যে এইভাবে এরকম লেখা লাগতে পারে, বাট আমরা এইভাবে লিখি, তো এই জন্য লিখতেছি। এমন একটা ব্রাঞ্চ নেম দিলাম, ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে বলা হয়েছে হচ্ছে এফএকিউ সেকশন, আমি এফএকিউ সেকশনে অলরেডি এখানে অ্যাড করেই রেখেছি। যদি আমরা app.jsx-এ যাই, সম্ভবত এফএকিউ সেকশন তো এখানে অলরেডি আছেই। আচ্ছা, আমাদেরকে হচ্ছে এইখানে বলে দেওয়া আছে আমাদের যে হচ্ছে সাজেস্ট প্লেসমেন্ট, এই এফএকিউ সেকশনটা কোথায় বসবে, এখানে আমাদের কিছু সাজেশন দিয়েছে। এরপর বলেছে যে বিফোর দ্য টিম মেম্বার সেকশন, তো আমাদেরকে এই আওয়ার
টিম মেম্বার্স এই সেকশনের উপরে বা আগে আমাদের এফএকিউ সেকশনটা অ্যাড করতে হবে। তো এখানে এসে আমরা যদি এখন দেখি, আমি কাজ অলরেডি করে রেখেছি, এখানে জাস্ট কমেন্ট আউট করছি। তো এখানে আমরা জাস্ট এটাকে কমেন্টে নিয়ে এসে দেবো অ্যান্ড সেভ। এখন যখন সেভ করব আমরা, এরপরে যদি আমরা রিলোড দিই, এই যে এফএকিউ সেকশনটা অ্যাড হয়ে গিয়েছে আওয়ার টিম মেম্বার সেকশনের আগে। তো এইটাই আমার কাজ করতে বলা হয়েছিল, যে হচ্ছে এইভাবে গ্রিড সিস্টেমে, এইভাবে হচ্ছে অ্যাকর্ডিয়ন না, 4টা অপশন গ্রিড থাকবে। এখানে বলা ছিল হচ্ছে, এখানে বলা হয়েছিল যে হচ্ছে ক্রিয়েট নিউ সেকশন, টাইটেল এফএকিউ, ইন আ হোম পেজ, ডিসপ্লে কোশ্চেন, সেপারেট কার্ড ফরম্যাটে, অ্যাকর্ডিয়ন ফরম্যাটে না। আর এখানে আমাকে বলা হয়েছিল যে ইনিশিয়ালি এফএকিউ লিস্ট উইল বি ডামি, এটা একটা ডামি লিস্ট হলেও চলবে। আমি এখানে সেম একই জিনিস দিয়ে, একই টাইটেল ডেসক্রিপশন দিয়ে 4টা ক্রিয়েট করে দিয়েছি, যে এমন হবে দেখতে। এখন আমাদের কাজ হচ্ছে যে এইটা কমিট করা, অ্যাড করা এবং পুশ করা। আচ্ছা, আচ্ছা এখানে আমরা এখন হচ্ছে এফএকিউ সেকশনটা অ্যাড করে ফেলেছি। এখানে হচ্ছে এই কমেন্ট আউট করা ছিল, আমি এটা কমেন্ট ইন করে দিয়েছি, এখানে ইম্পোর্ট করে নিয়েছি। বাট এইটুকুনি আমার হচ্ছে এখন কাজ করার ছিল, আমি এটা করে ফেললাম। তো এরপরে আমরা হচ্ছে এখানে এই চেঞ্জেসের এখানে যে প্লাস বাটন আছে, স্টেজ অল চেঞ্জ, মানে হচ্ছে গিট অ্যাড ডট দিয়ে আমরা যেটা করতাম সেটা করলাম। দেন হচ্ছে এখানে একটা কমিট মেসেজ লিখতে হবে। এখানে হচ্ছে আমি এখন লিখতে চাচ্ছি না, আমি এখানে হচ্ছে এআই আছে, এআইকে বললে মানে কোপাইলটটা নিজেই কমিট মেসেজ জেনারেট করে দিবে কি কি করছি। এখানে হচ্ছে আমাকে ওটা যেহেতু কমেন্ট আউট করা ছিল আগেই, এটা বলছে যে হচ্ছে টগল এফএকিউ সেকশন ভিজিবিলিটি, তো এটা আমি এখন কমিট করে ফেললাম। আচ্ছা, এরপরে কাজ হবে হচ্ছে আমাদের এই ব্রাঞ্চটাকে আমাদের রিমোটে পুশ করা, পাবলিশ ব্রাঞ্চ। তো পাবলিশ ব্রাঞ্চ করার পরে আমরা যখন এটাকে ব্রাঞ্চটাকে পাবলিশ করলাম, এরপরে যখন আমরা এইখানে যাব, আমাদের গিটহাবে যাব, পুল রিকোয়েস্ট সেকশনে বা হচ্ছে কোড সেকশনে যেখানেই যাই, আমরা একটা দেখতে পাবো যে হচ্ছে তাহা /FAQ হ্যাড রিসেন্ট পুশ 4 সেকেন্ড আগে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে পুল রিকোয়েস্ট করতে হবে একটা। আমাদেরকে পুল রিকোয়েস্ট মানে হচ্ছে আমি যেই কাজটা করছি, পুল রিকোয়েস্ট মানে কি হচ্ছে টেনে আনা রিকোয়েস্ট। টেনে আনা বলতে আমার এখানে যেই কোডগুলো আছে এটাকে মেইনে টেনে আনতে হবে। তো পুল রিকোয়েস্ট সেকশনে যাব, নিউ পুল রিকোয়েস্ট ক্লিক করলে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আপনার এইখানে যেই মানে একটা ওয়ার্নিং কালার দিয়ে যেটা দেখাচ্ছে, এইটাতে ক্লিক করলেও হবে। আবার যদি এইটা না দেখতে পান আপনারা, সবসময় এটা দেখায় না, মাঝে মাঝে হচ্ছে কোনো কারণে এটা যদি ওল্ড হয়ে যায় তখন এটা দেখায় না। সো আমরা নিউ পুল রিকোয়েস্ট দিয়ে একটু ঘোরায় দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এই জায়গায় হচ্ছে কম্পেয়ার চেঞ্জেস। এইখানে মনে রাখবেন যে হচ্ছে বেজ যেই ব্রাঞ্চটা আছে, আমি যদি একটু জুম করি, বেজ যেই ব্রাঞ্চটা আছে এটাকে মেইন রাখবেন, ডিফল্ট ব্রাঞ্চ, মানে যেই ব্রাঞ্চে আপনার কোডটাকে আপনি দিতে চাচ্ছেন সেটা থাকবে। আর কম্পেয়ার কোন ব্রাঞ্চের সাথে করবেন, আমি এটাকে করতে চাচ্ছি আমার যে বর্তমান ব্রাঞ্চে কোডটা গিয়েছে তালহা/FAQ, আপনারা দেখছেন ব্রাঞ্চ ক্রিয়েট করছি আমি। তো এটা দিব, দিলে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে টোগল এফএকিউ সেকশন ভিজিবিলিটি ইন অ্যাপ কম্পোনেন্ট আমি মাত্র কমিট করলাম, কমিটটা দেখাচ্ছে এখানে। এবং আমি এটা জাস্ট কমেন্ট আউট করা ছিল, কমেন্ট ইন করে দিলাম। সো এই কাজটুকু আমি করেছি। এখানে যে হোয়াইট মার্ক দিয়ে দেখাচ্ছে এটা আমি করছি, আর এটা আগে ছিল। আচ্ছা, আমি এখানে ক্রিয়েট পুল রিকোয়েস্ট করি। তো এখানে হচ্ছে পুল রিকোয়েস্ট দেওয়ার সময় টাইটেল দিবেন একটা এর সাথে যায় এমন। তো এখানে আমি এখন টাইটেলটা ইস্যু টাইটেলের সাথে মিলায়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি এটা সবসময় প্রেফার করি, কারণ ওইটা দেখলে বোঝা যায় যে হচ্ছে এই পুল রিকোয়েস্টটা কোন ইস্যুর আন্ডারে কাজ করা হচ্ছে। তো আমি জাস্ট সিম্পলি এই টাইটেলটাকে কপি করে এখানে পেস্ট করি, add FAQ section to the website enhancement, new feature or request, new feature. আচ্ছা, এখানে আমি কিছু ডেসক্রিপশন অ্যাড করতেছি। ওকে, আমি এখানে কিছু ডেসক্রিপশন অ্যাড করে নিয়েছি।
এখানে সামারি দিয়েছি, চেঞ্জ কী করছি, এখানে এফএকিউ সেকশনটা কীভাবে বানাইছি সব কিছু দিয়ে নিচে হচ্ছে একটা জিনিস করছি যে হচ্ছে ইস্যু রেফারেন্সটাও এখানে দিয়ে দিয়েছি। এই ইস্যুতে যে যদি আপনি হোভার করেন, এই যে বটমে যদি যে এই যে এখানে খেয়াল করবেন, এখানে একটা লিঙ্ক আসছে, এখানে দেখতে পাবেন যে হচ্ছে ইস্যু/1 দেখাচ্ছে, তার মানে এটা নাম্বার 1 ইস্যু। তো এইখানে হচ্ছে ওই নাম্বারটা, ইস্যু নাম্বারটা, বা আপনি এখান থেকে কপি করতে পারেন 1 নাম্বার ইস্যু, এইটা হচ্ছে এই হ্যাশ দিয়ে এই এক যদি এখানে দিয়ে দেন তাহলে ইস্যুটা এখানে অ্যাটাচ হয়ে যাবে, এটাতে বোঝা যাবে যে হচ্ছে এটা কোন ইস্যু। অ্যান্ড এইভাবে সব কিছু দিয়ে আপনার ডেসক্রিপশন দিয়ে প্রিভিউ দেখতে পারবেন কি ডেসক্রিপশন দিয়েছেন। এখানে এই যে আমাকে ইস্যুটা দেখাচ্ছে এখানে। দেন হচ্ছে আমি এখন ক্রিয়েট পুল রিকোয়েস্ট করতে পারি। আচ্ছা, এখন পুল রিকোয়েস্ট হয়ে গিয়েছে। পুল রিকোয়েস্ট হয়ে যাওয়ার পরে কখনোই মার্জ নিজে করবেন না, মার্জ পুল রিকোয়েস্ট এটা কখনোই নিজে করবেন না, এটা অবশ্যই প্রবলেম করবে আপনাদের। এইটা হচ্ছে আপনার যে প্রজেক্ট ম্যানেজার আছে ওনাকে এখানে হচ্ছে রিভিউয়ার অ্যাসাইন করবেন। আমার ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে আমি এই সরাসরি কোড ভায়োনিক্সের অ্যাকাউন্টকেই দিয়ে দিচ্ছি, উনি প্রজেক্ট ম্যানেজার, উনি এটাকে রিভিউ করবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে অ্যাসাইনে যে আপনি নিজেকে অ্যাসাইন করে দিতে পারেন, এটার থেকে বোঝা যাবে যে হচ্ছে আপনি এই কাজটা করেছেন। লেভেল অ্যাড করতে পারেন যদি কোনো লেভেল আপনার অ্যাড করার থাকে, যেটা যেমন এটা হচ্ছে একটা ইনহ্যান্সমেন্ট বা ফিচার, এখানে হচ্ছে ইনহ্যান্সমেন্ট নামে একটা নিউ ফিচার আর রিকোয়েস্ট এই যে আছে, এইটা অ্যাড করে দিতে পারেন। প্রজেক্ট যদি আপনার থাকে, গিটহাব প্রজেক্ট যদি ম্যানেজ করা হয়, প্রজেক্টটা এখানে অ্যাড করে দিতে পারেন, মাইলস্টোন অ্যাড করতে পারেন। আর আরেকটা যেটা করবেন, ডেভেলপমেন্টে যে এই ফিচারটাকে অবশ্যই অ্যাড করে দিবেন এখানে। এইটা এখন অ্যাড করা যাচ্ছে না, এর কারণ হচ্ছে আমি এখানে অলরেডি এটাকে ইস্যু রেফারেন্সে এটাকে অ্যাটাচ করে দিয়েছি, এই জন্য এখানে দেওয়া যাচ্ছে না এটা। দেন হচ্ছে হয়ে গেল। এখানে এখন যদি আমরা আমাদের অর্গানাইজেশনের অ্যাকাউন্টে যাই, যিনি ম্যানেজার, ওই অ্যাকাউন্টে যদি যাই তাহলে সরি ফর দ্যাট, এখানে দেখা যাবে হচ্ছে পুল রিকোয়েস্টে অ্যাড করা হয়েছে এইটা এফএকিউ সেকশনটা, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলো। এইখানে আসার পরে রিভিউর এটা ভুল হয়েছে, এটা ইনি হবে না, এটা অন্য কেউ একজন, বা আপনি এখানে মূলত হচ্ছে আপনার যে রিভিউয়ার আছে তাকে অ্যাড করবেন। এখানে এই অ্যাকাউন্ট থেকে আমি এখন অ্যাক্সেস পাচ্ছি না, তো এই জায়গায় এই জন্য দেখাতে পারলাম না কীভাবে রিভিউ করে। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, আসছে যে হচ্ছে মেহেদি হাসান তারা রিকোয়েস্ট ইউ টু রিভিউ দিস পুল রিকোয়েস্ট। এই পুল রিকোয়েস্টটা আমি ওনাকে যে হচ্ছে এখানে রিভিউয়ার অ্যাড করছিলাম, আমি ওনাকে যেই রিভিউয়ারটা অ্যাড করছিলাম সেখানে হচ্ছে ইনি দেখতে পাচ্ছে মেসেজটা যে আমি রিভিউ করতে দিয়েছি, প্রজেক্ট ম্যানেজার রিভিউ করবে। তো এখানে অ্যাড ইউর রিভিউতে আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হন তো সেখানে আপনি চেঞ্জ দেখতে পাবেন যে হচ্ছে কী কী চেঞ্জেস আছে এইখানে। তো এখানে আপনি ওই লাইনকে মার্ক করে কমেন্টও করতে পারবেন। যদি আমি এখানে প্লাস সেকশন দিই, এখানে আমি একটা কমেন্ট দিতে পারি হচ্ছে যে গুড চেঞ্জেস, স্টার্ট, এখানে হচ্ছে যে রিভিউ করে দিতে পারি। এখানে আমি একটা কমেন্ট করছি, চাইলে এই লাইনেও একটা কমেন্ট করতে পারি, বাট আমি এটা করতে চাচ্ছি না। ফিনিশ রিভিউ এখানে হচ্ছে যে দিয়ে অ্যাপ্রুভ বা রিকোয়েস্ট চেঞ্জ, আমি যদি রিকোয়েস্ট চেঞ্জ করি তাহলে আমাকে এই লাইন চেঞ্জ করতে বলবে যে এই লাইনটা হচ্ছে তুমি কোনো কিছু করেছো যেটা হচ্ছে যে উনি রিভিউ করে বলছে। এখানে আমি তো এখন বলেছি যে গুড চেঞ্জ, এটা নাও হতে পারে, আমি এখানে বলতে পারি যে এভাবে না দিয়ে, আচ্ছা আমি বলেই দিই, হ্যাঁ এটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমি এখানে হচ্ছে অ্যাড করি আবার নতুন করে, এখানে বলে যে হচ্ছে রিমুভ দ্য কমেন্টেড কোড। আচ্ছা, তাটা এখানে হবে না, রিমুভ কমেন্টেড কোড এইটুকুন দিয়ে এখানে হচ্ছে স্টার্ট রিভিউ দিলাম। দেন হচ্ছে এখানে আমি তাকে রিকোয়েস্ট চেঞ্জ দিয়ে সাবমিট রিভিউ দিলাম। এখানে আসার পরে এখন হচ্ছে ওয়ান রিকোয়েস্ট চেঞ্জ আছে, উনি এখানে আসলে দেখতে পাবে যে হচ্ছে এই যাকে রিভিউয়ার অ্যাড করছিল উনি রিভিউ করছে এবং এই লাইনকে ধরে বলেছে যে হচ্ছে রিমুভ কমেন্টেড কোড। তো ইনি চাইলে এখন হচ্ছে এখান থেকে এসে এই কমেন্ট করা কোডটুকুকে এখান থেকে রিমুভ করে দিতে পারে, দিয়ে হচ্ছে আবার এটাকে
গিটে যেই সিস্টেমে আমি হচ্ছে অ্যাড করছি, দেন হচ্ছে একটা কমিট মেসেজ লিখে কমিট করেছি, দেন সিঙ্ক করেছি। ওখানে ছিল পাবলিশ ব্রাঞ্চ, এখন ছিল সিঙ্ক। এই দুটা এগুলো করার পরে এখানে হচ্ছে আমি এই যে আনকমেন্ট এফএকিউ সেকশন ইন অ্যাপ কম্পোনেন্ট এটাকে করেছি, আমি চেঞ্জ করেছি। অ্যান্ড ফাইনালি আবার যদি আমি ওনাকে রিকোয়েস্ট করি যে হচ্ছে আমারটা আরেকবার দেখে দেন, তো উনি এখানে যাওয়ার পরে দেখতে পাবে যে হচ্ছে আবার ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে। তো উনি এখান থেকে যদি হচ্ছে আপনার ফাইল চেঞ্জে যায়, কমিট মেসেজে একটা কমিটকে নিলে এখান থেকে হচ্ছে এবার অ্যাপ্রুভ করে দিলাম আমি। আমার মনে হচ্ছে যে এটা উনি রিমুভ করে দিয়ে এমন বানিয়ে দিয়েছে, তো এটা ঠিক আছে, আমার যেমন লাগবে তেমন উনি করে দিয়েছে। আমি এটাকে অ্যাপ্রুভ করে সাবমিট রিভিউ দিলাম। এটা এখন মার্জ করা যাবে, এখানে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। আমি এখান থেকে মার্জ করে দিলাম কোডটা, দেন ডান। সাথে সাথে আমাদের ইস্যুটাও ক্লোজ হয়ে যাবে, ইস্যুটাও এখানে আর নেই, পুল রিকোয়েস্টও এখানে থাকবে না। ইস্যুটা লিঙ্ক করে দিয়েছি, ওই যে আমি ওখানে যে লিঙ্ক করেছিলাম ডেভেলপ সেকশনে, যে বা হচ্ছে যে ওই ওর ডেসক্রিপশনে যে হ্যাশ দিয়ে যে লিঙ্ক আপ করেছিলাম, এর কারণে অটো ইস্যুটা ক্লোজ হয়ে গেছে। এটা না করলে ইস্যুটা আবার আলাদাভাবে যে ম্যানুয়ালি ক্লোজ করা লাগতো। এইটা একটু খেয়াল রাখবেন যে হচ্ছে ইস্যুটাতে যেন ওখানে অ্যাটাচ করে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে সুন্দরভাবেই হবে। ওকে, এটুকুনি ছিল যে হচ্ছে আমাদের কিভাবে একটা অর্গানাইজেশনে অথবা কিভাবে হচ্ছে একটা এমপ্লয়ি হিসেবে আমরা আমাদের অফিসে কাজ করতে পারি, এইটুকুনের একটা এক্সপ্লেনেশন। এটা হচ্ছে প্রাইভেট রিপোজিটরিতে অ্যাক্সেস নিয়ে কিভাবে করতে পারি। আচ্ছা, তো চলুন আমাদের ভিডিওর দ্বিতীয় পার্ট এবার শুরু করা যাক, কিভাবে আমরা ওপেন সোর্স কন্ট্রিবিউট করতে পারি। ওপেন সোর্স কন্ট্রিবিউটের জন্য আমাদের ফার্স্ট যেই কাজটা করতে হবে, এই পার্টটা আগে বলে নিই, এই পার্টটা আমরা হচ্ছে থিওরিটিক্যাল রাখছি, এখানে প্র্যাকটিক্যাল খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করা হবে না, পুরোপুরি থিওরিটিক্যালভাবে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। যেহেতু আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে টিমে কীভাবে অফিসে কাজ করতে হয় বা প্রাইভেট রিপোজিটরি নিয়ে কাজ করতে হয়, এটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তো এবার আমরা যখন ওপেন সোর্স কন্ট্রিবিউট করব, ওপেন সোর্স প্রজেক্টের রিপোজিটরি ডেফিনেটলি এটা পাবলিক হবে, এটা প্রাইভেট হবে না। তো পাবলিক রিপোজিটরি তো যে কেউ অ্যাক্সেস করতে পারে, এর জন্য আলাদাভাবে হচ্ছে ওই সিস্টেমটা ফলো করে হচ্ছে আমাদেরকে ইনভাইট করা লাগবে না, বা ওপেন সোর্স প্রজেক্টে সবাইকে ইনভাইট করাও হয় না। ওপেন সোর্স প্রজেক্টে আপনাদেরকে টেকনিক্যালি একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, এটা করতে হবে, সেটা হচ্ছে যে ফর্কিং। ফর্কিং মানে কি? ফর্কিং শব্দের বাংলা অর্থ হচ্ছে যে কাঁটা চামচ দিয়ে তুলে আনা। কাঁটা চামচ দিয়ে তুলে এনে মানে এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি আমার এই অ্যাকাউন্ট থেকে আমাদের হোমে যাই, অ্যান্ড আচ্ছা, তো এইটা হচ্ছে একটা ওপেন সোর্স প্রজেক্ট, যেটা হচ্ছে যে ডিএমএমএস, ডিজিটাল ম্যাস ম্যানেজমেন্ট সিস্টেম। এই প্রজেক্টে এটা একটা ওপেন সোর্স, অনেকে এইখানে কাজ করতেছেন। তো এইটা নিয়ে যদি আমি এখন কাজ শুরু করতে চাই, তো ফার্স্টে আমাকে এইটাকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ওপেন করতে হবে। দেন ওপেন সোর্স প্রজেক্ট করার নিয়ম হচ্ছে ফোর্ক করা। এই যে আমি বললাম যে কাঁটা চামচ দিয়ে তুলে আনা, সেটা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করলে আপনি ফোর্ক করতে পারবেন। ফোর্ক করলে এই ওনার আমি হয়ে যাচ্ছি এখানে। এখানে হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন যে ডিএমএমএস প্রজেক্ট, এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। এখানে একটা চেকমার্ক আছে যে আমি শুধু ডেভেলপ ব্রাঞ্চকেই কপি করব না সব ব্রাঞ্চ কপি করব। যদি আমি এটা আনচেক করে দিই, তাহলে ওখানে যতগুলো ব্রাঞ্চ থাকবে, অনেকেই কাজ করছে, সবগুলো আসবে। তো আমার সবার কাজকে কী করতেছে এগুলো দেখার প্রয়োজনে আমি জাস্ট হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চকেই কপি করি, ক্রিয়েট ফর্ক করি। তো এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার আইডি স্ল্যাশ এই যে রিপোজিটরি নেম, এর মানে হচ্ছে এইটার ওনার এখন আমি। এটা ফোর্ক ফ্রম CodeBionics/DMMS প্রজেক্ট। আমি চাইলে এটাকে এখন হচ্ছে আমার এখান থেকে কাজ করতে পারবো। তো এটা কেন করা হয় ফোর্কটা? দেখেন, যখন আমি ওখানে আপনাদেরকে অর্গানাইজেশনের আন্ডারে কাজ করতে দেখাচ্ছিলাম, তো তখন হচ্ছে আমি কিন্তু এখান থেকে ডিরেক্ট ওই রিপোজিটরিতে পুশ করে দিয়েছিলাম।
আমার ব্রাঞ্চটা যদি আপনার মনে থাকে এখানে কি করেছিলাম, এইটাকে আমার নাম স্ল্যাশ এফএকিউকে আমি ডিরেক্ট ওই রিপোজিটরিতে পুশ করেছিলাম। কিন্তু ওপেন সোর্স প্রজেক্টের ওই রিপোজিটরিতে আমার অ্যাক্সেস নাও থাকবে না, তো আমাকে তো আর কেউ ওইভাবে ইনভাইট লিঙ্কে মানে ইমেইলে ইনভাইট পাঠিয়ে দিবে না। তো এই জায়গায় যখন আমি কাজ করতে যাব তখন আমাকে ফোর্ক করে আমার এর ওনার হওয়া লাগবে আগে। ওনার তারা বানিয়ে দিবে না, আমার নিজেকে আমার নিজের আইডিতে সব কিছু নিয়ে হতে হবে। এরপরে এটার হচ্ছে যে নিয়ম যেটা সেটা হচ্ছে যে এখানে ইস্যুস থাকবে, সেখানে যাওয়ার পর আপনি দেখবেন যে হচ্ছে অলরেডি এই ইস্যু নিয়ে একজন কাজ করছে, এই ইস্যু নিয়ে একজন কাজ করছে, বাকি আছে হচ্ছে এই দুইটা ইস্যু। তো আপনি চাইলে যে কোনো একটা ইস্যুতে যেয়ে এইটা দেখছেন যে হচ্ছে বলা আছে বাংলাতে সব কিছু ডিটেলসে বলা আছে কি করতে হবে, সব কিছু পড়ে যদি আপনার মনে হয় যে না আমি এটা নিয়ে কাজ করতে পারবো, তাহলে হচ্ছে আপনি এখানে মানে ডিরেক্ট আপনাকে কেউ অ্যাসাইন করে দিবে না বা আপনি অ্যাসাইন ইউর সেলফও করবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি মেইন রিপোজিটরিটাতে যাই, এই ইস্যুটাতে আমি সরাসরি গেলাম, এখানে যে আপনাকে বলতে হবে মেসেজ দিয়ে বলতে হবে যে আমি এই কাজটি করতে যাচ্ছি। যেহেতু এখানে সব কিছু বাংলাতে লেখা আমি বাংলাতেই লিখে দিচ্ছি, আমি এই ইস্যুটি নিয়ে কাজ করতে আগ্রহী। এআই এর মতো হয়ে গেল কথাটা, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এটা আমি লিখে দেওয়ার পরে যখন কমেন্টটা করবো এখানে, এইটা হচ্ছে এই ওনার দেখতে পাবেন যে হচ্ছে ইনি বলেছে যে আমি ইস্যুটা নিয়ে কাজ করতে আগ্রহী। তো তখন উনি আপনাকে দেখে যদি পছন্দ হয় যে না হ্যাঁ, এখানে 2-3 জনও বলতে পারে যে আমি ইস্যুটি নিয়ে কাজ করতে আগ্রহী, উনি প্রজেক্ট ম্যানেজার যাকে চাইবে বা যাকে পছন্দ করবে তাকে হচ্ছে এখান থেকে অ্যাসাইন করে দিবে। তো এখানে হচ্ছে আমি অ্যাসাইন করে দিব হচ্ছে হ্যাঁ, ইনাকে আমি অ্যাসাইন করে দিতে চাচ্ছি। এখানে নাম দিয়ে সার্চ করবে, দেন হচ্ছে অ্যাসাইন করে দিবে। এখন অ্যাসাইন করার পরে আপনি দেখতে পাবেন যে হচ্ছে আপনাকে অ্যাসাইন করা হয়েছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ এই ইস্যুটাতে আপনাকে অ্যাসাইন করা হয়ে গিয়েছে, দেন আপনি এই ইস্যুটা নিয়ে কাজ শুরু করে দিবেন। তো এখানেও সেম প্রসেস, আপনি তো হচ্ছে এখানে আর এখানে একটা ডিফারেন্ট প্রসেসটা হচ্ছে যে আপনাকে সবসময় ডিফল্ট নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করা ম্যান্ডেটরি না, তবে এটা বাই কনভেনশন করা উচিত। যেহেতু এই রিপোজিটরির ওনার আপনি হয়ে গেছেন, তো এখানে আপনাকে হচ্ছে সেপারেট ব্রাঞ্চ ক্রিয়েট করার তেমন যৌক্তিকতা নেই। আপনি চাইলে ডিরেক্ট এই ডিফল্ট ব্রাঞ্চে আপনি কোড পুশ করতে পারেন, বাট কোনো প্রবলেম হলে তখন হচ্ছে আবার হচ্ছে ঝামেলা হবে, যে তখন ব্যাক করাটা একটু কষ্টকর হয়ে যাবে। যদিও কমিট ব্যাক করা যায়, বাট সেপারেট ব্রাঞ্চ ক্রিয়েট করাটা এটা হচ্ছে যে মানে একদম টোটালি এটা সিকিউর একটা প্রসেস। এখানে আপনি যেই চেঞ্জেস করবেন এখানে বলা আছে ইস্যুতে কি কি করতে হবে, আপনাকে হচ্ছে রিপোর্ট ফিচারটা করতে হবে, দেন কিভাবে করতে হবে সব কিছু করে আপনি এখানে হচ্ছে মার্জ করবেন। তো মার্জ করার পরে আমি এই প্রজেক্টটাকে সিম্পলি হচ্ছে একটু ক্লোন করে আপনাদেরকে দেখাই। এখানে যদি হচ্ছে আমরা এটাকে একটু ক্লোন করি, আচ্ছা এটা ক্লোন হয়ে গেছে। তারপর হচ্ছে যে এর ভিতরে যে আমি হচ্ছে কোড ডট দিলাম। আচ্ছা, এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে। আমরা এটাকে ওপেন করে নিয়ে আমি জাস্ট দেখানোর জন্য এইখানে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা আমি কনভেনশনটাই ফলো করি, যেহেতু ডেভেলপ ব্রাঞ্চে কাজ করতে করা উচিত না, সেহেতু আমি এখানে একটা কনভেনশন ফলো করতেছি। চেক আউট নিউ ব্রাঞ্চ স্ল্যাশ, যেহেতু এটা একটা রিয়েল প্রজেক্ট সেহেতু আমি এখানে হচ্ছে টেস্ট বলে ব্রাঞ্চ ক্রিয়েট করি, যাতে তারা মার্জ না করে, মানে প্রজেক্ট ম্যানেজার যিনি আছে উনি মার্জ না করে ফেলে, তাহলে আবার ইস্যু হবে। আমি জাস্ট হচ্ছে এখানে একটা টেস্ট ডট এমডি ক্রিয়েট করলাম এবং এখানে হচ্ছে আমি এআইকে বললাম যে হচ্ছে আমার কোপাইলটকে বললাম জেনারেট সাম লাইন অফ টক্স। আমার লিখতে মন চাচ্ছে না, তো আমি যেন ওকে বললাম, ও কিছু লাইন এখানে লিখে দিয়েছে। আমি এটাকেই জাস্ট সেভ করলাম, কী লিখেছে আমার পড়েও দেখলাম না।
দেন হচ্ছে এটাকে অ্যাড করলাম, এখানে কিছু কমিট মেসেজ দিলাম, কমিট করলাম, পাবলিশ করলাম ব্রাঞ্চটা। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। এইটা এখন আমি আমার মেইন এইখানে গেলে পাবো না, কোডভায়োনিক স্ল্যাশ এই ডিএমএমএস প্রজেক্ট এখানে গেলে পাবো না, এটা পাবো যে হচ্ছে আমার আইডিতে আমার রিপোজিটরি এখানে আমি পাবো। এইখানে যে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট সেম প্রসেস, এটা তো আপনারা জানেন। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করছি, এটা একটা পুল রিকোয়েস্ট হয়ে গেছে, কোনো নাই। এটা তো আচ্ছা, আমি এখানে কেন পুল রিকোয়েস্ট দিচ্ছি, সরি ভুল হয়ে গেছে, ক্লোজ পুল রিকোয়েস্ট, এটা আমি এখানে দিব না। আমি যদি এখানে হচ্ছে ডিএমএস, সরি ভুল করে ফেলেছি একটা। আচ্ছা, এখান থেকে পুল রিকোয়েস্ট, নিউ পুল রিকোয়েস্ট, এইখানে হচ্ছে যদি আমি এখন ইয়েটা দেখি, এইটা দেখানোর জন্য এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমি আমার রিপোজিটরিতে আমার হচ্ছে এইখানে যেই আছে এইখানে মানে আমার নাম স্ল্যাশ এখানেও আমি এর যেই বেস ব্রাঞ্চ ডেভেলপ ব্রাঞ্চ এর সাথে আমার ব্রাঞ্চটাকে কম্পেয়ার বা মার্জ করতে পারবো। আর হচ্ছে যে আমি চাইলে অন্যের ইয়েতেও করতে পারবো। আমি আগে শুরুতে এটা আমার ডেভেলপ অ্যাড করে নিই। আমি এটাকে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করছি, দেন হচ্ছে মার্জ করে দিলাম। এরপরে আমার এখানে কিছু চেঞ্জেস আছে যেটা হচ্ছে ওই রিপোজিটরিতে নাই, মানে হচ্ছে আমার এখানে যে চেঞ্জেসগুলো আছে সেগুলো হচ্ছে এখানে নাই। আমি এখানে test.md ক্রিয়েট করছিলাম, এটা এখানে নাই। তো এখানে এবার ওপেন সোর্স যে মেইন প্রজেক্টের রিপোজিটরি আছে এখানে আমরা কিভাবে জিনিসটাকে আপলোড করব, সেটার জন্য আমার রিপোজিটরিতে আছে, এটা তো গিটহাবের কাছে আছে, এখান থেকে জাস্ট ওই আইডিতে পাস করতে হবে। এজন্য পুল রিকোয়েস্টে যে আপনি নিউ একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন, এইখানের বেজ রিপোজিটরিটা আপনার মেইন যে রিপোজিটরি সেটা সিলেক্ট করবেন। যা আমাদের এখানে হচ্ছে কোডভায়োনিক্স স্ল্যাশ ডিএমএমএস প্রজেক্ট, এটা এর হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চে আমাদের মেহেদি হাসান তালহা স্ল্যাশ ডিএমএমএস প্রজেক্টের ডেভেলপ যে ব্রাঞ্চটা আছে এইটা দিয়ে আপনি একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন। এখানে হচ্ছে যে টেস্ট টাইটেল আমি টেস্ট দিচ্ছি, কারণ হচ্ছে টেস্ট না দিলে তারা এটাকে মার্জ করে ফেলতে পারে। ডো নট মার্জ, ইটস অনলি ফর ইউটিউব ভিডিও, আমি এটা বলে দিলাম তাদেরকে যাতে কেউ ওটা ভুল করে মার্জ না করে ফেলে। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমাকে সেম ওয়েতে আমরা রিভিউয়ারকে অ্যাসাইন করে দিব, সে রিভিউয়ার এসে রিভিউ করবে। এরপরে যদি তার মনে চাই সে অ্যাপ্রুভ করে দিতে পারে। এখানে হচ্ছে রিভিউয়ার সে চাইলে এটা হচ্ছে রিভিউ করতে পারে। আচ্ছা, রিভিউয়ার কেন অ্যাড হয়নি, অ্যাড করে দিয়েছি। আচ্ছা, অ্যাড হয়ে গিয়েছে, বাট হ্যাঁ এইবার আসছে। চাইলে এবার রিভিউ আর এটাকে রিভিউ করতে পারে, আর হচ্ছে যেটাকে বাদ দিয়ে দিতে পারে যে এটা আমাদের লাগবে না, ক্লোজ। আমি মার্চ করলাম না, এটাকে আমি ক্লোজ করে ফেললাম। আচ্ছা, তো এই প্রসেসটা হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশনের একদম আমি একদম বার্সাই ভিউ থেকে বললাম। এটা আরও অনেক ডিটেলস আছে, অনেক বিষয় আছে। আপনারা যদি এই বিষয়গুলিকে নিয়ে ডিটেলস পড়াশোনা করতে চান বা কীভাবে করতে হয় এই জিনিসটা ডিটেলসে জানতে চান, তো আপনাদের জন্য আমি একটা ভিডিও সাজেস্ট করছি। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যেই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন লালন সুমিতের, এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে সুমিত ভাই এবং তাপসদা দুজনে মিলে একটা লাইভে ওপেন সোর্স কন্ট্রিবিউট করে তাপসদা দেখাইছেন। ওনার থেকে ভালো আমি হয়তো বোঝাতে পারবো না, ওনার ভিডিওটা সাজেস্ট করে দিলাম, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। প্রায় 1.5 ঘন্টার ভিডিও। আমি 2 দিন ধরে দেখছি, 2 দিন মানে প্রথম দিন দেখছি 6 মাস আগে, দ্বিতীয় দিন দেখছি 6 মাস পরে, মাঝখানে অনেকটা লম্বা ভিডিও, তো আমার ধৈর্য ছিল না। অ্যানিওয়ে, তো এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এটা দেখলে আপনাদের কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ওপেন সোর্স প্রজেক্টের এইটাই ছিল পুরোপুরি টেকনিক্যাল বিষয়গুলো। আচ্ছা, তো আজকের মতো আমাদের এই পর্যন্তই দেখানোর ছিল। আশা করি আপনারা ভালো মতো বিষয়টা বুঝতে পেরেছেন।
তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, যদি কোনো সাজেশন থাকে ইমপ্রুভের সেগুলো দিতে পারেন। আর এই ভিডিওটি আপনার যদি কোনো আপনি টিমে থাকেন, টিমে তারা কাজ করতে পারতেছে না, টিম কোলাবোরেশন কীভাবে করতে হয় এটা বুঝতে পারতেছে না, তাদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি আমাদের চ্যানেল কোড ভায়োনিক্সকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।